গরু চড়াটাই কি গো, তাই তো? ওই বোকার নাম কি ছিল জানো? বন্ধু। সেই ভক্তের নাম ছিল বন্ধু। আজ বাবা সেই বন্ধুকে বলছে, বন্ধু শোন বাবা, শোন শোন, জটি গাভী নিয়ে যাচ্ছিস, গুনে গুনে নিয়ে আস। আগের দিনে একটা বাছুরিতে হারিয়েছে। বলছে বেশ, ওকে কোথায় যায় জানো? ভান্ডের বনে। ভান্ডের বনে প্রতিদিন সেই বন্ধু আর সন্ধ্যাবেলায় পুনরায় সেই গুরুদেব তাকে গামছার মধ্যে 2খানা রুটি বেঁধে দেয়। বাবা বন্ধু খিদে পেলে খেয়ে নিয়েছে। আর সন্ধ্যাবেলায় যখন বন্ধু পুনরায় ফিরে আসে, তখন সন্ধ্যাবেলায় আশ্রমে, আপনারা যেমন এমনি আর পাঠ শুনছেন, আশ্রমেও এমনি পাঠ হয়। বাবাজি এমনি প্রতিদিন পাঠ শোনান। আজ ভাগবতের প্রসঙ্গের মাধ্যমে বাবাজি আজ বর্ণনা করছেন, ভান্ডের বনে প্রতিদিন আমার নন্দের নন্দন হরি গোচারণে আসছে। ভান্ডের বনে প্রতিদিন আমার নন্দের নন্দন হরি গোচারণে। সেই ভগবান দেখতে কেমন জানো? ললিত ত্রিভঙ্গ, নিত্য নীল কলেবর, পীতাম্বর ধারী, কুচ্ছিতম বেগ বরণং, বনমালায় শোভিতম চরণে মুকুর রসালম, ललाटे तिलकं नमामि वैजयन्ती मानव, वेणुकर रंजित हस्ते चूड़ामध्ये शिखी पाठा शोभितम। কে বর্ণনা করছে গো? বাবাজি গুরুদেব বর্ণনা করছেন। আর ওই আপনাদের মতো খাম্বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু শুনছে। আর বন্ধু মনে মনে চিন্তা করছে, ভান্ডির বনে তো প্রতিদিন আমি যাই, আর আমার বাবাজি তো কোনোদিন মিথ্যা কথা বলবে না। তো ভান্ডির বনে এমন মানুষ তো আমি। বন্ধু আজ মনে মনে চিন্তা করছে, ভাগবত পাঠে ওই খাম্বায় দাঁড়িয়ে। আজ আমি গেলে সন্ধান করব যে বাবাজি মিথ্যা বলে কি সত্যি। আজ ভান্ডের বনে পুনরায় সে বধূ গেছে গাভীগণকে নিয়ে। আর বন্ধু আজ খুঁজে বেড়াচ্ছে, কোথায় গো? ওই বাবাজি তো বললো এখানে ঠাকুর আছে প্রতিদিন, নন্দের নন্দন হরি আসে, কই না। বন্ধু যখন অপেক্ষা করছে, বাবা ভগবানের যদি কোনো ভক্ত সরল মনে যদি অপেক্ষা, ভগবান দেখবে তাকে বেশিক্ষণ অপেক্ষা করাই না। ভগবান যেইভাবে তার ভক্ত বর্ণনা করেছিলেন বাবাজি ভাগবত পাঠে, সেইভাবে ভগবান তার 9 লক্ষ বেণুবৎসকে লয়ে আজ সেই বন্ধুর কাছেই চলে আসছে। সেই বেণুখানা হাতে নিয়ে পীতাম্বর হাতে ধরে মাগো, পীতাম্বর পরিধানে চূড়াই শিখি পাতা বলে, যেভাবে ভাগবত পাঠে বর্ণনা হয়েছিল সেইভাবে ভগবানের সম্মুখে এসে
ভক্তের সম্মুখে